নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু আমার গাছ না, এগুলো ছাদের গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে। যার গাছ সে তো নেই, সে বাবার বাড়িতে গিয়েছে, বাচ্চা হয়েছে। তা কিন্তু দেখো এখানে ওর গাছগুলো কিন্তু আমাদের স্মৃতি হয়ে ফুল দেখা দিচ্ছে। কত সুন্দর হয়েছে দেখো, এখানে গাঁদা গাছগুলো প্রচুর ফুল, মানে একটা ফুলদানির মতন ফুল সেজে গেছে। আর গোলাপটা তো বলার কিছু নেই, এত সুন্দরভাবে না দারুণ লাগছে, দেখেছো? আর বাইরে দেখো, বাইরে যে প্রচুর সুন্দর আবহাওয়া, রোদ, তোমাদের প্রতিদিন কুয়াশা দেখাচ্ছি, দেখো রোদ দেখো। আজকে রোদ্দুর কিন্তু আছে, কিন্তু একটু কুয়াশাটা থাকবে, শীতের ভাব এখনও আছে, কিন্তু প্রচুর রোদ। আর নিচেও এখানে কার কার বাড়িতে সব প্রচুর প্রচুর গাছ, প্রচুর রোদ্দুর, সুন্দর আকাশ করে দিয়েছে। এখন তো অনেকটাই সকাল, সেই জন্য এই পরিস্থিতিতে। যাই হোক, আমি ভাবলাম ভিডিওটা শুরু করেই দিই, গাছের ফুল দেখে সামলাতে পারলাম না, জানো তো। তাই ভাবলাম ভিডিওটা শুরু করে দেয়। আর আমার জামা কাপড় সব কমপ্লিট মেলা, এখন আমি চলে যাবো। আর কি বলতো, ছাদ থেকে এসে তারপর হাঁড়িটা আগে চাপিয়ে দিয়ে ভুলে গেছিলাম। এদিকে হাঁড়িটা অফ করে যাবে না তো, কারণ করে থাকবো, কেউ তো নেই দেখা, সব শুয়ে আছে ওদিকে। এরকম দুধ আছে, তা এর মধ্যে এবার জমাচ্ছি না, সেই সর এর মধ্যে অনেকটাই সর হয়ে আছে, জানো তো। তো এখন আমি তুলে রেখে দিয়ে এটাকে, দুধ এতটা তো খাবো না, এতটা খেতে পারবো না আমি। চা করবো, চা করে চা খাই আজকে। আর কি বলতো, এই দুধটা নিই কেন বলতো, মানে দুধটা খাওয়া উচিত, খেতে চাই না, খুশি খেতে চাই না। আমারও সেই একই অবস্থা, কিন্তু একদিন নিবো না, এটা তো করার ঠিক হবে না, না দুধবেলা রাগ করবে, তখন ওর জন্য নিয়ে জানো তো, এদিক ওদিক যাওয়া হয় তো, তখনই আমাদের মুশকিল হয়ে যায়। তো এখন আমি আগে দুধ চাটা করে নিই। দুধ চাটা খাওয়াটাও ভালো না, জানো তো, কিন্তু কি করবো, খেতেও হচ্ছে, সেই একই অবস্থা। তো ঢেলে নিই, চা করে নিই, জানো তো। আর দেখো এতগুলো আছে। আর এই দেখো বাঁধাকপি নিয়ে বসে পড়েছি, বাঁধাকপিগুলো কেটেই নিচ্ছিলাম। কি বলো তো, ভিডিও কিছুতেই ছাড়তে পারছি না, আমার ফোনে সেই স্টোরেজ না কি সব, ওগুলো সব মানে এত ভরে গেছে, কিছুতে কিছু হচ্ছে না। সেই ফোন নিয়ে না তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি, কিছুই হচ্ছে না আমার ফোন থেকে। দিয়ে লাস্টে সেই অনেক কিছু করে করে মাহি এতক্ষণ আমার কাছে ছিল, ভিডিও দেখছে, খেলছে, কিন্তু আমার ফোন থেকে কিছুতে হচ্ছে না। তখন তো দাদা ভাইয়ের ফোনে ও বসে বসে খেলা করছিল, ফোন দেখছে, সবে আয় বাবু আয়। এবার কি বলো তো, আমি তো কিছুই করতে পারছি না। দিয়ে এতক্ষণ পরে অনেক কিছু করার পরে এখন আমার ফোনটা থেকে ভিডিওটা ছাড়লাম। আজকে অনেকটাই দেরি, জানো কটা বাজে ঘড়িতে? 10:30 মতন বাজছে। আজকে ভিডিও এত লেট হয়ে গেছে। তা সেই রাগের চোটে কী করবো, ওদিকে তো ভিডিও ওরকম হচ্ছে, কিছুতেই মানে স্টোরেজ ফুল, কিছুতেই হচ্ছে না, ক্লিন আপ করেই যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। নিয়ে লাস্টে আমি কী করবো, এদিকে বাঁধাকপিটা কাটতে লেগে গেলাম, কারণ টাইম হয়েছে, রান্নাবান্না লেট হয়ে যাবে আমার। আর রান্নাবান্না লেট হয়ে গেলে মানে বুঝতেই পারছো, একা হাতে। তো এখন এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, রান্নাঘরে বেগুন রেখেছি, বেগুন ভাজা করবো, এইসবই রান্না। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দেখো বেগুনটাকে কেটে, একটা বেগুন না ঠান্ডার জন্য খারাপ হয়ে গেছে, ফেলে দিলাম, জানো তো। ঠান্ডা এত না, ফ্রিজের মধ্যে আমাদের ফ্রিজটা এমনি খুব ঠান্ডা, জানো তো। আর দেখো লাল তেল নিয়ে বার করে দিয়েছিলাম ভুল করে, আবার বাটি করে আবার গেছে না, কারণ আমরা না ভাজাভুজিটা কিন্তু সাদা তেলেই খাই, জানো তো। মানে এমনিতে তো যা তেলের অবস্থা, তেলটা কম খাওয়াই উচিত। এবার ভাজাভুজি খাচ্ছি, সেই জন্য তো খেতেই হবে, সেই জন্য কী বলতো সাদা তেলটাই খাই। তাছাড়া এদিকে ভাজাটা করবো। আর এটা খুব বাঁধাকপিটা কেটে ধোয়া হয়নি, আমি একটুখানি একবার ধুয়ে রেখেছি, একটুখানি ধুবো আর একবার। এবার কী বলতো, মটরশুঁটি দেবো, মটরশুঁটি দেবো। আর এটা কী করবো, কড়াই লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম বেগুন ভাজাটা চাপিয়ে দিয়ে। মাহি আসতে যাচ্ছে, খেলা করছে, ওকে তুলতেও পালিয়েছে আবার, জানো তো। কারণ আমি কাজে এত ব্যস্ত করলাম না, যে সপ্তাহে লেট, এই লেটের জন্য যে সপ্তাহে মুশকিল। আজকে আবার ফোনটা দেখছি, ভিডিও করার জায়গাটা গিয়ে আবার দেখছি স্টোরেজ একদম ভর্তি। কী যে করবো না আমি, কি মুশকিলতে যাই। বেগুন ভাজাটা হোক, আর এদিকে মটরশুঁটিটা ছাড়। এরকম হচ্ছিলো, ফোন দেখতে দেখে চলে গেছিলাম। আর এদিকে দেখো কড়াই মড়াই সব পুড়ে কালো হয়ে গেছে আমার বেগুনগুলো। আজকে দিনটাই খারাপ, জানো তো, দিনটাই খারাপ। কি বলবো বলো তো, আমি তো জানি না, আমি আসতে দিয়ে, আমি তাই জানি আসতে দিয়ে গেছি। এইদিকে জোরে দেওয়া ছিল, গোটা একদম কড়াই মড়াই কালো হয়ে গেলো। আবার ধোয়া পাকলা করে দেখো বাঁধাকপিটা চাপাতে হবে, একবার হয়ে গেছে। এদিকে ভেজে রেখে কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এগুলো তো বিশাল কালো কালো লাগছে, ভালো লাগছে না একদম, জানো। আর এই দেখো অনেকটা মটরশুঁটি আর একটু আলু দিয়ে দিয়েছি, আর টমেটো, পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি, তো ভেজে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা কিন্তু ধোয়া পাকলা করে নিয়েছি। ও আমি ভাপানি দিলাম না কিন্তু, জানো তো, এটা তো ভালো লাগে। আর এখানে আছে আদা লঙ্কা, আর এখানে আছে রসুন, এগুলো সব বাটতে হবে, এটা বড়ো কাজ, জানো তো। বার করে রেখে দিয়েছি, এখন ভেজে নিয়ে মশলাটা কষে দিয়ে এখন দিয়ে দেবো, জানো তো। এই ভীষণ নিয়ে তো মরছি আজকে। যাই হোক দেখি রান্নাটা তাড়াতাড়ি করি, তারপরে চলে যাবো টিফিন করতে। আর এত গরম লাগছে যে কী বলবো,
তাড়াতাড়ি করবো মনে হচ্ছে, স্নানটা আরও তাড়াতাড়ি করলে ভালো, কিন্তু করা যাবে না, রান্নাটা যতক্ষণ না শেষ হয়। সেদিকে রান্নাটা শেষ করে তারপরে স্নান করতে যাবো আমি। দেখো বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, আমি চলে গেছিলাম টিফিন করতে, জানো তো। তো এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, দেখো শুকিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিলাম, কারণ যে পেঁয়াজ লঙ্কা ঠিক করেছি তো সেদিন ভাজা ভাজা করছে, আজকে তরকারি। তা এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাটা পুরা পুরা লাগছিলো দেখতে, খেতে ভালো, সব খেয়ে নিয়েছি, একটু করে টেস্ট না করলে হয়। তা আমি এখন গিজার চালিয়ে দিয়েছি, স্নানে চলে যাবো এখন আমি, তারপরে এসে রুটি মুটি করে নেবো। নিয়েছি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, জানো তো। তা স্নান টান করে নিলাম, তো একটু আটাটা মেখে নিয়ে রুটিটা করে নিয়ে, আর বালতিটা এখানে রাখাই আছে, ছাদে গেছিলাম তো কাপড় জামা তুলে নিয়ে আসি দিয়ে আসি। দেখো না সবই অপরিষ্কার, এখন সব জায়গায় অপরিষ্কার, বাইরে এত রোদ্দুর যে কি বলবো। তা যাই হোক ওইদিককার রান্নাঘরে রান্নার কাজটা হয়েছে, কিন্তু এই রুটি বুটি করা হয়নি এগুলোই। তা যে ব্যালকনিতেও তোমাদের দেখানো হয়নি। যাই হোক আমি আগে আটাটা করে নিই, পুচকিকেও দেখাতে পারলাম না, যে ভিডিও নিয়ে প্রচুর প্রবলেম হয়ে গেল বললাম না সকাল থেকে, সেই জন্য। আমার ঘরে খুব নোংরা টোংরা আছে, তোমরা কিন্তু ইগনোর করো। তা আমি এখন আটাটা মেখে রুটিটা ফাটাফাট। বন্ধুরা রান্নাঘরের তো কাজকাম কমপ্লিট হলো, এবার চলো ব্যালকনিতে যাই। ব্যালকনিতে গাছগুলো টুল নিয়ে একটু বসেছিলাম, এখানে আমি কি হাওয়া, দেখো হাওয়া দেখো না, পায়রা ছিল ভগবান জানে, ও না প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া বইছে, বাপরে দেখো দেখো প্রচুর হাওয়া, দেখেছো। তো যাই হোক আমি এখন জল দেবো, যে গাছগুলোতে জল লাগবে না সেগুলোতেই দিব। দেখি এই দেখো গোলাপ ফুলটা তো বাপরে কি দুলান বলছে, প্রচুর হাওয়া, বাইরে দেখো রোদ্দুরের তাপ প্রচুর, আজকে প্রচুর। আর দেখো টমেটোটা কি বড় না হয়ে গেছে এখানটায়। আর এই গাছগুলোকে দেখি এবার সরাবো, দেখি অন্য ভাবছিলাম টবে বসাবো। আর এই দেখো এই টমেটোটা কিন্তু লাল লাল হয়ে পাকতে লেগেছে, দেখেছো তো, ভালোভাবে পাকছে, পাকলে তো মজা। আর পিটুইনিয়া দেখো, পিটুইনিয়া তো ভরে ভরে ফুল হয়েছে, নিচ অব্দি চলে গেছে, জানো একদম নিচ অব্দি চলে গেছে। কালারটাও যেমন সুন্দর তেমনি, লাল কালারটা পেলে আরও ভালো হতো, লাল তো পাইনি, পিঙ্ক কালার রানি কালার আর হচ্ছে এটা কি বেগনি কালার, দারুণ লাগছে দুটো কালার, এত সুন্দর। আর এই গাছে তো প্রচুর টমটম দেখতে পাচ্ছি, টমটম দেখো প্রচুর, প্রত্যেক ডালেই দেখো, এখানেও দেখো প্রচুর, কি জানি ফোনের মধ্যে দেখাতে পাচ্ছি না, এগুলো একটু ছোটো ছোটো আছে তো ওই জন্য, কিন্তু আমি এগুলো দেখতে পাচ্ছি প্রচুর হয়েছে এই গাছটাতে, প্রচুর ওইগুলো ডালটা ওইদিকে বেড়ে গেছে, ওইদিকেও কিন্তু হয়েছে প্রচুর, জানো তো। আর এইটা কিন্তু পাকলে সবাই দেখতে হবে, দেখা যাবে কাছ থেকে দেখেছে বলে বুঝতে পারছি, দেখেছি পাশে আরও ছোটো ছোটো দুটো হয়েছে, বাপরে বাপ দেখতেই পাইনি আমি। যাই হোক এখানে তো টমেটো ওই দেখো উপরেও একটা হয়েছে, দেখিনি এখন, বললাম না ফোন থেকে অনেক কিছুই দেখা যায়। আর এই ছাদে যে গাছের ফুল দেখানো সকালে, সেই গাছেরই দেখো ডাল থেকে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, খুব গ্রো করছে তাড়াতাড়ি, জানো তো। যাই হোক দেখো সব কটা গাছ এখানে আছে, আমি দেখি কোন গাছে জল দেওয়া যাবে, কোন মানে গাছে এমন ভরে গেছে। আর এই গাছটা না জলই দিতে বারণ করছে, ওই জন্য জলই দিচ্ছে না, কিন্তু মাটি শুকিয়ে গেছে, কিন্তু এই গাছটাতে জল লাগবে, কী যে করবো। একটা টবের মধ্যে দুটো গাছ হলে না এই এক জ্বালা, জানো তো। কিন্তু যাই হোক আমি এখন যেটাতে যেটা শুকনো দেখি সেই গাছগুলোতে আমি না জল দিই। আর ওখানে বিরাট, আর এই দেখো গাছটাকে ঢুকিয়ে দিলাম, আর ওই ঘরেও ওই গাছগুলোকে ঢুকিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এই যে কাপড়, কাপড় দিয়ে কী বলো তো, আজকে ভাবলাম একটু ফাঁকা ফাঁকাই লাগছে, তো একটু এই এসিগুলোকে একটু মুছে নিই, কারণ আর কদিন এই তো গরম পড়েই যাবে। আর আজকে কি বলো তো, আজকে না একটু গরম গরমের ভাব, ওই জন্যই বলছি আমার তো গরমকাল ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। কেন বলো তো, এসি চালিয়ে থাকা যায়, কিন্তু আর শীতকালে হচ্ছে সবাই অনেকজনের বাড়িতে আবার গরম মেশিন লাগায়, কিন্তু আমরা তো লাগাই না না। আর কি বলতো সত্যি কথা বলতে গেলে এবার কাজও তো করতে হচ্ছে না আমাকে, ঠান্ডা জল দিয়ে তো কাজ করতেই হবে না। কাজে দিদি থাকুক আর না থাকুক, যদিও থাকি তাহলেও তো আমাকে করতে হবে, কিছু কিছু জিনিস তো নিজেকে করতেই হয় বলো, কিছু কিছু জিনিস তো নিজেকে করতে হয়। আর আমি তো নিজের হাতেই সব কাজ করি, মানে তাদের ভীষণ কষ্ট, জানো তো, ভীষণ কষ্ট তাদের। তাই দেখো সব এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, ওই সোপা টোপাগুলো পোশাক করে নেবো, ঝাঁটটা দিয়ে দেবো, আর হয়ে যাবে আমার কাজ শেষ। বাপরে বাপ সংসার কাজ করতে করতে। আর দেখো বন্ধুরা কত নোংরা দেখতে পাচ্ছ, দেখো এই দেখো সারাদিন ঝাঁট দিলেও যে নোংরা কিন্তু যায় না, জানো তো, প্রচুর নোংরা। কতবার যে যতবারই আমি পারি আমি অপরিষ্কার একদম আমার ভালো লাগে না, নোংরা একদম ভালো লাগে না, সবসময় খুঁজে বেড়াই কোথায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো। কারণ দেখো ছোটো ছোটো ঘর তো একটু পরিষ্কার রাখলেই ভালো লাগে, আর নিজেই যখন করছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো নিজের জন্যই ভালো, বলো তোমরাই বলো। তা আমারও তাই একই অবস্থা, দেখো গাছটা এখানে সেট করে দিয়েছি, আর এই মানি প্ল্যান্টটা এখানে দিয়েছি। এদের নিয়ে অনেক কিছুই ভেবেছি, অনলাইন থেকে অনেক কিছু কিনবো, এই দেওয়ালে একটা জিনিস লাগাবো, এখানে ঝুলিয়ে রাখবো, অনেকজনার বাড়িতেই আমি এরকম দেখছি, কিন্তু কি বলো তো
করতে হবে, মানে আমি ভাবতে ভাবতেই টাইম চলে যাচ্ছে। হট করে অনলাইনে বুকিং করে দেবো, এটাই ঠিক হবে, জানো তো। তাহলে আর মানুষের মনে হবে না যে করতে হবে করতে হবে, ফটাফট বুকিং করে দিলেই চলে আসবে, হয়েও যাবে জিনিসটা। তো বন্ধুরা আমি আদা নিয়ে বসে পড়েছি। দেখো আদা কিছুটা কেটেছি, দেখো রসুনও আছে, সব বললাম না ছাড়াতে হবে আজকে, ভীষণ বড় কাজ জানো তো। তো আমি এখন এই আদা রসুন এখন ছাড়াতে বসে গেছি, এটাই হচ্ছে লাস্ট কাজ, এইসবই করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবে। তো আজকের মতন টাটা।